একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ হল শ্রীমদ্ ভাগবত গীতা। গীতাকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ দর্শন। আমাদের মনে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতায় পাওয়া যায় না, এবং আমাদের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় উল্লেখ নেই। এই কারণে এত হাজার বছর পরেও আজও আমাদের জীবনে গীতা সমান গুরুত্বপূর্ণ। মহাভারতের ভীষ্ম পর্বে বিস্তারিতভাবে শ্রীমদ্ ভগবদ গীতার উল্লেখ আছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে মনের দ্বন্দ্বে কাতর অর্জুনকে তার কর্তব্য স্মরণ করিয়ে দিতে গীতার জ্ঞান দান করেছিলেন শ্রীকৃষ্ণ। গীতার বিভিন্ন অধ্যায়গুলি হল অদ্বৈতবাদ, কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ। আজকের এই পর্বে আমরা জেনে নেব ধর্ম, কর্ম ও প্রেম নিয়ে গীতায় শ্রীকৃষ্ণের দেওয়া 11টি বাণী। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। যা ঘটেছে তা ভালোর জন্য ঘটেছে, যা ঘটছে তা ভালোর জন্য ঘটছে, এবং যা ঘটবে তাও ভালোর জন্য ঘটবে। তোমার কাজ করার অধিকার আছে, কিন্তু কর্মফলের অধিকার নেই। পরিবর্তনই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ম। তুমি এক মুহূর্তে ভিখারি থেকে রাজা হয়ে যেতে পারো, আবার রাজা থেকে ভিখারিও হয়ে যেতে পারো। ঠিক যেমন বন্যায় যখন সারা দেশ ভেসে যায়, তখন একটা জলাধারের আলাদা করে কোনো গুরুত্ব থাকে না। ঠিক তেমনই যিনি সত্যিকারের জ্ঞানী, যিনি ঈশ্বরের দর্শন পেয়েছেন, তার কাছে শাস্ত্রের কোনো গুরুত্ব নেই। নিজেকে ধ্বংস করে নরকের দ্বারে নিয়ে যাওয়ার 3টে পথ: লালসা, রাগ ও লোভ। পরধর্ম গ্রহণ করে সুখে থাকার থেকে নিজের ধর্মে থেকে কষ্ট করাও ভালো। নিজের ধর্মে টিকে থাকলে কখনো কারোর কোনো ক্ষতি হয় না, কিন্তু অন্যের ধর্ম গ্রহণ করলে মনের মধ্যে ভয় ও নিরাপত্তার অভাব তৈরি হয়। যে ব্যক্তি সত্যিকারের জ্ঞানী, তার মনের মধ্যে সবার জন্য সমান স্থান। এরা সব মানুষ, পশু, পাখি সবাইকেই সমান চোখে দেখেন। নিজের জীবনের মধ্যে ভারসাম্য রাখুন, তাহলেই শান্তি পাবেন। যিনি ফলের আশা না করেই কর্ম করে যান, সেই ব্যক্তি সত্যিকারের বুদ্ধিমান। অতীত এবং ভবিষ্যতের চিন্তা করো না, কারণ যা ঘটার তাই ঘটবে। অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে আমাদের পাশে থাকতে ভুলবেন না। রাধে রাধে।